দুই একজন আবার তৈরিও হচ্ছে। কারণ শূন্য বাগানে ওই যে বলতেছে যে বাজারে চাঁদা দাবি করতে, ওরা তো সব চলে গেছে, আমরা এসে হাল ধরেছি। কথা কয় না? হাল ধরার লোক আছে না নাই? তো এই বাগানেও যদি কেউ হাল ধরতে চায় তাদেরকে বলবো এই বাগানে ওই হাল ধরার জন্য আসবেন না, বরং কোরআন যেন শুনতে পারে সেই হাল ধরার জন্য আসবেন। তা না হলে বাংলাদেশের মানুষ আপনার বেহাল করে ছেড়ে দিবে। ঠিক না বে ঠিক? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কিবারে না, চেয়ারটা চিরকাল থাকে না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, কেউ আজ তার কথা কয় না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কিবা খালেদা, চেয়ারটা চিরকাল থাকে না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশনালে দাদার দেশে পালিয়ে গেল। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশনালে দাদার দেশে পালিয়ে গেল। ডিবি হারুনের পাশে আর, ডিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না। ঠিক তো? কথা কি ঠিক আছে? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে রেহেনা কিবা হাসিনা, চেয়ারটা চিরকাল থাকে। এই চেয়ার চিরকাল থাকবে না। চিরকাল ফেরাউনের ছিল না, নমরুদের ছিল না, আবু জাহেলের ছিল না, আব্রাহার ছিল না, কারুনের ছিল না। সুতরাং এই জামানায় যারা তাদের পথে চলবে তাদেরও এই চেয়ারটা চিরকাল থাকবে। থাকবে। তাদের পতন হয়েছে ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস দিয়ে, নমরুদকে মশা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বিদায় করিয়েছেন, ফেরাউনকে পানিতে চুবানি খাইয়েছেন, আবু জাহেলকে মাজ এবং মুআজ দিয়ে আবু জাহেলকে দুনিয়া ছাড়া করেছেন, আব্রাহাকে আবাবিল পাখির মাধ্যমে দুনিয়া ছাড়া করেছেন, আর আমাদের দেশের স্বৈরাচারকে দুধের শিশু দিয়ে দাদার দেশে পাঠিয়েছে। ঠিক না বেঠে? যাদের হাতে কোনো অস্ত্র নাই, যাদের হাতে বন্দুক নাই, কামান নাই, গোলা বারুদ নাই, টিয়ার শেল নাই, কাঁদানে গ্যাস নাই, কোনো কিছু নাই, শূন্য হাত ছুটে চললেন সবাই রাজপথে। আর যার হাতে এত ক্ষমতা, এনএসআই, ডিজিএফআই, সেনাবাহিনী, পুলিশ, বিডিআর, আর্মি, নিজের পোশাক উত্তাপ এবং আমার দাদার দেশ থেকে আনাম স্পেশাল সিকিউরিটি ফোর্স কোনো কিছু রক্ষা করতে পেরেছে? পেরেছে? কারণটা কি? কারণ জুলুমের সীমা যখন অতিক্রম করে তখন কার সাহায্য এসে যায়? যখন নীল নদের তীরে দাঁড়ালো মুসা আলাইহিস সালামের সাহাবীরা বলল, ওগো মুসা, বড় বিপদে পড়ে গেলাম, বড় বিপদে ফেলে দিলে, এখন তো আর কোনো রাস্তা নাই, কোন পথে নিয়ে আসলে? কেন, কি হয়েছে? সামনে তো নীল নদ, সামনে তো সাগর, এই পানি কি করে পার হব? এখন হয় পানিতে চুবানি খেতে হবে, না হয় ওই ফেরাউনের সৈন্য বাহিনীর ঘোড়ার পদতলে পৃষ্ঠ হয়ে এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বললেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহর রহমত এসেছিল নাকি আসে নাই? এসেছিল নাকি আসে নাই? আল্লাহর রহমত আসলো,
নদীর মধ্যে রাস্তা হয়ে গেল। যখন নমরুদ বলল, ওগো ইব্রাহিম তোমার সৈন্যবাহিনী কই, তোমার আল্লাহর সেনাবাহিনী কই? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, অপেক্ষা করো। আল্লাহ রাব্বুল আলামিন সৈন্যবাহিনী পাঠালেন। ছোট ক্ষুদ্র ক্ষুদ্র মশা এসে নমরুদের সৈন্যবাহিনীকে ধ্বংস করে দিল। যখন আবাবিল যখন আবু জাহেল, যখন আব্রাহা কাবাঘর ধ্বংস করতে আসলো, তখন আল্লাহর পক্ষ থেকে সেনাবাহিনী দিয়েছে নাকি দেয় নাই? সেই সেনাবাহিনীর নাম কি? আবাবিল। ঝাঁকে ঝাঁকে পাখি প্রেরণ করলেন, আর সেই পাখি কঙ্কর নিক্ষেপ করলো, তাতে করে চর্বিত পশুর ভুসির ন্যায় হয়ে গেল এই আব্রাহার বাহিনী। আর বর্তমান তাদের প্রেতাত্মারা এই বাংলাদেশ ছাড়তে হয়েছে। এই জন্য আমি বলেছি, ওগো আমার ভাইয়েরা, সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জমিন, সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন। ঠিক না বেঠে? হাত উঁচু করে বলেন, ঠিক না বেঠে? সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জমিন, সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন। নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়। নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। যারা ভেবেছিল ছাড়বে না আর ক্ষমতার ওই মাসনদ, দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে নাস্তানাবুদ। যারা ভেবেছিল ছাড়বে না আর ক্ষমতার ওই মাসনদ, দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে নাস্তানাবুদ। তাই নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। মানুষের সাথে যারা করেছে দুশ্মনী, করেছে বাড়াবাড়ি, দেশের বুকে তাদের হয়নি তো জায়গা, যেতে হলো মামার বাড়ি। মানুষের সাথে যারা করেছে দুশ্মনী, করেছে বাড়াবাড়ি, দেশের বুকে তাদের হয়নি তো জায়গা, যেতে হলো মামার বাড়ি।